মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করে কাল ১৩৯ উপজেলায় ভোটযুদ্ধ। কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। দাম তো গত বছর ১০০০ টাকা বেশি, এখনো ১০০০ টাকা। বড় মৌসুমে ৩২ টাকা কেজিতে ৫ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। ৫২ টাকার চাল ৩০ টাকায় কিনছেন টিসিবির কার্ডধারীরা। এবং সংস্কারের নামে তিস্তা সেচ ক্যানেলে ৪,০০০ গাছ নিধন। রংপুর বিভাগে কাটা হচ্ছে অন্তত ৪ লাখ গাছ। বন কর্তৃপক্ষের কাণ্ডে হতবাক পরিবেশবাদী সহ স্থানীয়রা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম ২৪ উপজেলার ৪২৪ কেন্দ্রে আজই পাঠানো হয়েছে ব্যালট পেপার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ঠিক আগ মুহূর্তে আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাই ভোটযুদ্ধ হবে ১৩৯ উপজেলায়। মঙ্গলবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্বও বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন রয়েছে ৪১৮ প্লাটুন বিজিবি। আর চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র নদীর পাড়ে। এজন্য ভোটের ৩ দিন ৫টি নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, ৩টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং ২টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। সহযোগী বাহিনী সহ সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। এদিকে ভোটে কারচুপি রোধে রাতে ব্যালট না পাঠিয়ে সকালেই পাঠায় কমিশন। তবে মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী যাতায়াতের অসুবিধার জন্য দুর্গম হিসেবে চিহ্নিত করা ২৪ উপজেলাতে আগের দিনই পাঠানো হয় ব্যালট পেপার। বাকি ১১,১৩২ কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে। দুর্গম হাওর পার্বত্য অঞ্চল এসব বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে স্থানীয় বাস্তবতার আলোকে আমরা আমাদের এই প্ল্যানটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। প্রথম ধাপে ১৩৯টির মধ্যে ২১টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। উপজেলা নির্বাচনে ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের রাত পোহালে আগামীকাল সরাইল এবং নাসিরনগর উপজেলার ১৭২টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে, টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার স্বল্পনগাঁও প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২,৭৭২টি। কিছুক্ষণ আগে আমি এই কেন্দ্রের যে প্রিসাইডিং কর্মকর্তা আছেন নূর আলী, তার সাথে কথা বলেছেন। তিনি বলছেন তারা এই কেন্দ্রে এসে শুধু ব্যালট পেপার ছাড়া বাকি যে ভোট গ্রহণের সামগ্রী আছে তারা সব কিছু বুঝে পেয়েছেন এবং এই কেন্দ্রে এসে ভোট গ্রহণের যে প্রস্তুতি তারা সেটিকে গ্রহণ করছেন। অর্থাৎ আগামীকাল সকাল নাগাদ যে ভোটার আসবে বাস দিয়ে বেড়া দিয়ে কিন্তু তারা সেটি নিশ্চিত করছেন। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মোট ৮৪টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তেমনিভাবে নাসিরনগর উপজেলার মোট ৯৩টি ভোট কেন্দ্রে কিন্তু একই সময়ে অর্থাৎ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলার প্রত্যেকটি কেন্দ্র থেকে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোটার যে সামগ্রী সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি এলাকায় কিন্তু প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদের যে নির্বাচনী সামগ্রী সেগুলো নিয়ে গেছেন। কেবল প্রত্যন্ত অঞ্চলে যেগুলো আছে সেইগুলোতে কিন্তু কেবলমাত্র ব্যালট পেপার দেওয়া হয়েছে। বাকি যে কেন্দ্রগুলো অর্থাৎ ঝুঁকিমুক্ত এবং শহর উপজেলা সদরের যে আশপাশের কেন্দ্র সেগুলোতে কিন্তু ব্যালট পেপার এখন পর্যন্ত দেওয়া হয়নি। সেগুলো কিন্তু একমাত্র আগামীকাল ভোরের আগে কিন্তু সেগুলোতে পৌঁছবে বলে আমাদেরকে এখানে নিশ্চিত করা হয়েছে। আপনাকে জানিয়ে আমি কিছুক্ষণ আগে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের সাথে কথা বলছি।
করেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন প্রত্যেক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু 3 প্লাটুন বিজিবির পাশাপাশি কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে 13 থেকে 14 জন কিন্তু আনসার পুলিশের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হবে। কোথাও যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি তেমনিভাবে যে নাসিরনগর উপজেলার 3টি ইউনিয়ন আছে, বলাকোট, চাতলপাড়া এবং গোয়ালনগর, এই 3টি ইউনিয়ন কিন্তু অধিক গুরুত্বপূর্ণ বা অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্পনোয়াগাঁও ভোট কেন্দ্র থেকে ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি। সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন বেকায়দায় নেই বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে কে আসবে আর কে আসবে না তা কমিশনের দেখার বিষয় না। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় না। বড় মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান আর 45 টাকা কেজিতে 11 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। কৃষকের স্বার্থে সরাসরি মাঠ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বস্তায় অবশ্যই ধানের জাত উল্লেখ থাকতে হবে বলে জানান তিনি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। কৃষি বিভাগের তথ্য, এবার মাঠে ধানের ফলন ভালো। এ অবস্থায় বেশ আগেভাগেই বড় মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার। গত বছরের তুলনায় 2 টাকা বেশিতে প্রতি কেজি 32 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 1 টাকা বেশিতে প্রতি কেজি 45 টাকা দরে 11 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 44 টাকা করে আতপ চাল কিনবে 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে প্রতি কেজি 34 টাকা দরে 50,000 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী 31 আগস্ট পর্যন্ত বড় সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ, আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন। জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা সংগ্রহ করার জন্য। কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী। কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে 14% আর্দ্রতা 14% কিনা, এবং তাকে বলবো তোমার ধান ফিট এখন নিয়ে যাও। এদিকে কেজি প্রতি 2 টাকা বেশিতে ধানের মূল্য নির্ধারণ করা হলেও উৎপাদন খরচের তুলনায় তা পর্যাপ্ত নয় জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের কৃষকরা। আমাদের ধানের দাম তো কম, এই হিসাবে আমাদের কেমনে পোষাবে এটা বলেন? আকাশে বৃষ্টি বাদল না থাকার কারণে 1 বিঘা মাটি 7 থেকে 8,000 টাকা পানি খরচায় চলে গেছে। কীটনাশকের দাম বেশি, বিষের দাম বেশি, সেচের পয়সা লাগতেছে বেশি। সারা দেশে এরই মধ্যে 50 থেকে 60% বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 52 টাকার চাল 30 টাকায় কিনছেন টিসিবির কার্ডধারীরা। সকালে মে মাসের কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার স্থায়ী দোকানের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। আগামী জুলাই থেকে সুবিধা পাবেন কার্ডধারীরা। পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার, নাভিশ্বাস ক্রেতার। সরকারের নানা উদ্যোগের পরও তা থেকে মুক্তি মেলেনি এখনো। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবি।
ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডালসহ কয়েকটি পণ্য বিক্রি করে থাকে সরকারি বিপণন সংস্থাটি। তবে এবার দেওয়া হচ্ছে শুধু তেল, মসুর ডাল ও চাল। মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে মে মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাজারের 52 টাকা কেজির চাল 30 টাকায় কিনতে পেরে খুশি কার্ডধারীরা। তবে সাশ্রয়ী মূল্যে পণ্য পেলেও নানা জটিলতার অভিযোগ উপকারভোগীদের। 3টা মালের লাগে সকাল 9টার থেকে 12টা বাজে দাঁড়াইতে দেয় না, সিরিয়ালে ধাক্কা দিয়ে ফালাই দেয় যে বাচ্চা নিয়ে আসছো কেন, চলে যাও। এই ভোগান্তিটা যেন দূর করে। 1 মাস দিলে আবার আরেক মাস দেয় না, দিলেও মনে করো যাগর আত্মীয় স্বজন আছে হ্যাঁ করে দিয়ে ফেলা। এই মাল তো মনে করেন 5-7 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, আরো কিছু মাল পাইলে মনে করেন ভালো হইতো। এদিকে জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রির কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলেও জানান তিনি। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব। তালিকায় চিনি ও পেঁয়াজ থাকলেও এবার তা বিক্রি করছে না টিসিবি। এই দফায় 100 টাকা লিটারে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 30 টাকা করে 5 কেজি চাল ও 60 টাকা করে 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন কার্ডধারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গাছের অভাবে যখন দাবদাহ বাড়ছে, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য, ঠিক এ সময়ে রংপুরের তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের নামে 4000 গাছ কাটছে বন বিভাগ। আর পুরো বিভাগে গাছ কাটা হচ্ছে অন্তত 4 লাখ। এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন পরিবেশবিদ সহ সাধারণ মানুষ। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গাছ হত্যার এমন নিঠুর দৃশ্যায়নের মঞ্চ রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেল। প্রায় 5 কিলোমিটার ক্যানেলের অন্তত কয়েক হাজার গাছ এভাবেই কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্কারের নামে দরপত্র দিয়ে সেচ ক্যানেলের 2 ধার সহ পৌর বিভাগের প্রায় 4 লাখ গাছ কাটছে বন বিভাগ। আমরা স্কুল যাই মানে ছায়ার মধ্যে দিয়ে যাইতাম, এখন তো কোনো ছায়া নাই। 600 গাছ আমাদের কাটা হয়েছে আর 150 গাছ আছে। শ্রমিকের এই কুড়ালের কোপ যেন গাছের গোড়ায় নয়, আঘাত করছে পৃথিবীর হৃৎপিণ্ডে। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে গাছের গুরুত্ব যখন সর্বত্র, তখন উল্টো পথে বন বিভাগ। যে প্রকল্প গ্রহণ করাই জনবান্ধব হয় নাই, সেই প্রকল্প যখন আবার পরিবেশ বান্ধব না করে পরিবেশের ক্ষতি করে, তখন এটা কয়েক স্তরে আসলে ক্ষতি সাধন করেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় সব মহল থেকে যখন গাছ রক্ষার দাবি উঠেছে, ঠিক সে সময় কেন এমন সিদ্ধান্ত? বিষয়টি জানতে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আজও দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সকালে রংপুরে মাঝারি বৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জে কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের। বাঙ্গি, কুমড়া, সবজি, বোরো ধান ও পাটসহ 350 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে ফরিদপুরে বজ্রপাতে 19 মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে 9 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি কিনালিয়াদা। দুপুর 12:30টার কিছু পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে আসে তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজটি। পরে জাহাজটি নোঙ্গর করে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী ফুল দিয়ে ও বাদ্য বাজিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। পরে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা জাহাজটি পরিদর্শন করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করেই কাল 139 উপজেলায় ভোট যুদ্ধ। কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। দাম তো গত বছর 1000 টাকা বেশি, এখনো 1000 টাকা। বড় মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। 52 টাকার চাল 30 টাকায় কিনছেন টিসিবির কার্ডধারীরা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় থাকবেন নাবিনা সোহার। ধন্যবাদ সাদিয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।